আসি আপু। বুঝে আমার আরেকটা আইফোন আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? থামামি চুলটা আগে আসছেন মেরা খুব পাশে আমি তাতে এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। কি কি করছেন বিজয় দিবসে? আমি আসলে কিছুই করি নাই আজকে। বিজয় কি করো? আমি হচ্ছে আজকে যেহেতু আমাদের শোরুম গুলো অফ এবং আমার অফিসও অফ, তাই ভাবতেছি যে বাসার মধ্যে বসে বসে আজকে নিজের টেক কেয়ার করবো। ঠিক আছে, সো এই বিজয় দিবসে নিজেকে আমি আমার নিজের টেক কেয়ারে মানে বিসর্জন দিয়ে দিচ্ছি। কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমরা একসাথে লাইভ করতে পারবো একসাথে। Oh my God. শুভেচ্ছা জানাই বিজয় দিবসের আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কি করছেন বিজয় দিবসে একটু কমেন্ট করেন তো। আমি আসলে কিছুই করিনি আজকে, সকাল থেকে জাস্ট ওই গান বাজছে আশেপাশে। আপনারা কি শুনতে পাচ্ছেন আশেপাশে গান বাজছে? যে না, নয়েজ রিডিউস করে দিছি আমি, সেজন্য গান বাজছে না। হ্যালো আসসালামু আলাইকুম কিউটের দিব্যা, থ্যাংক ইউ। হেয়ার আপু তেল হেয়ার প্যাক মিক্সড করে দেওয়া যাবে? আপু আমি হেয়ার প্যাকটা আমি যেটা করি, আগে হচ্ছে হেয়ার অয়েলটা দিয়ে নিই, যদি হেয়ার অয়েল দেওয়ার হয় ফার্স্টে হেয়ার অয়েলটা দিয়ে নিই, দেন হচ্ছে আমি আমার হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করি। আজকে আমি এই হেয়ার প্যাকটা ডিরেক্টলি অ্যাপ্লাই করবো, কোনো তেল ইউজ করবো না। বাট মিক্সড করে ইউজ করবেন না আপু, হয় আগে হচ্ছে হেয়ার অয়েলটা দিবেন, দেন হচ্ছে ওয়েট করবেন, তারপর হেয়ার প্যাকটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, 5-7 মিনিট ওয়েট করবেন। আমার চুলটা একটু ভেঙে গেছে। সো আপনারা যেটা করবেন, আপনারা চাইলে হচ্ছে তার আগের রাতে হচ্ছে হেয়ার অয়েলটা দিলেন, তারপর হচ্ছে হেয়ার প্যাকটা সকালে উঠে দিলেন, মানে দুপুরবেলা দিলেন, গোসল করার ঠিক আধা ঘন্টা আগে হেয়ার প্যাকটা দিলেন, তারপর হচ্ছে আপনি আপনার কাজটা করবেন। দেখেন আমার হেয়ার আলহামদুলিল্লাহ ঠিক আছে, হেয়ার ফল কমে গেছে। আমার হেয়ার প্যাকটা দিয়ে দাও। আমার মা আছে, আমার মা হচ্ছে হেয়ার প্যাকটা দিয়ে দেবে। আমি ঘুমাচ্ছি। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে আসলে প্রোডাক্টিভ তেমন কোনো কাজই করি নাই আজকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। হ্যালো আসসালামু আলাইকুম। দিয়ে দাও না, মহিলা দেখে আছে। আচ্ছা, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আপু রিপ্লাই দাও। হাই আনিকা আপু, কেমন আছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভ দেখছি। হ্যালো হ্যালো। আমি একদম পুরো কামলার মতো আসছি না আজকে লাইভে। আজকে কোনো মেকআপ কোনো কিছু না। আজকে মেকআপ কি ভাই, আমি বাসার মধ্যে মেকআপ কে করে থাকে?
কিছুই করি না। আজকে মানডেদের টপ ফ্যানদের গিফট, হ্যাঁ আজকে রাতে হচ্ছে টপ ফ্যানদের গিফট দেওয়া হবে, টপ ফ্যান ঘোষণা করা হবে মানডেতে, ঠিক আছে। আপু তোমার পেজে পোস্ট করছিলে শাড়ির কয়েকদিন আগে, বাট ওগুলো লাইভ করো নাই, কখন করবা? আপু অনেক শাড়ি আছে, লাইভ করার অনেক বাকি আছে শাড়ির, ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওটা স্টোনের শাড়ির কথা বলছেন আপু, স্টোনের শাড়িটার কথা। আমার কমেন্টটা একবার পড়ো। হাই তোরি আপু, কেমন আছেন? আপু আমি আপনার একটা ছবি আর্ট করেছি, দয়া করে দেখবেন প্লিজ। রুবায়েত মাহমুদ ভাইয়া আপনি একটু ইনবক্স করেন প্লিজ, আমার তাহলে মডেলটা আমাকে পাঠিয়ে দিবেন। আপু আপনার লাইভ দেখছি আর কি করব। অ্যাঞ্জেল মুন্নি আপু, হাই আপু। অনেক বেশি, হ্যাঁ ও হচ্ছে চিটাগাঙ্গের, আমি চিনি মুন্নি। ও হচ্ছে আমার শোরুমেও আসছিল আমার সাথে ছবি তোলার জন্য। সবখানে কমেন্ট করে, আম্মু দেখছে, আম্মু কিন্তু কমেন্ট করে আমার। উল্টা পাল্টা কমেন্ট করবে না, তুমি রিমার্ক হয়ে যাবা। আপু তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, ইনবক্স প্লিজ আপু, ইনবক্সে প্লিজ আপু। আপু আপনি ইনবক্স করবেন, সমস্যা নেই। আচ্ছা আমি যেটা দিচ্ছি সবারই অনেক কিউরিয়াস যে হচ্ছে আমি কি দিচ্ছি। তুমি সুস্থ হইছো? না আমি সুস্থ হই নাই, আমি সুস্থ না। তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার মায়ের মতো কথা বলবা না প্লিজ, আমার মা এখন উৎসাহ পেয়ে যাবে। আমার মা আমাকে মেকআপ করতে দেখলে বলে যে কেন মেকআপ করতেছো তুমি, তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। সো আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? আসসালামু আলাইকুম। তোমাকে সালাম দিছে মা। সো এটা হচ্ছে হেয়ার প্যাকটা, যে হেয়ার প্যাকটা এখন আমার মা আমাকে দিয়ে দিচ্ছে। আমি এটার সাথে একটা ডিম অ্যাড করেছি। আপনাদের যদি ডিম না থাকে, আপনাদের যদি টক দই থাকে, টক দই অ্যাড করতে পারবেন, বা হচ্ছে টক দই ডিম দুইটাই অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা একদম লিকুইড ফর্মে থাকে, এটা হচ্ছে আপনার কোনো এক্সট্রা ভাবে কোনো কিছু অ্যাড করা লাগে না। যদি ডিম অ্যাড করেন তাহলে আরো বেটার, আমি সবসময় ডিম অ্যাড করে এটা দিই, ঠিক আছে। এখন দিবে হেয়ার প্যাক, তাহলে কতক্ষণ রাখবে? আমি রাখবো আধা ঘন্টা আপু, আধা ঘন্টা থেকে আধা ঘন্টা। হ্যাঁ তুমি আমার ইমোশন। হ্যালো মাহিন, হাই। কোথায় কোথায় আগাবো? তাহলে কি সামনে আগাই নেবো? চুল ধরে আম্মু টানতেছে, দুনিয়ার প্রবলেম। তো এটা হচ্ছে হেয়ার অয়েলটা। 20 তারিখে শোরুমে থাকবেন ইনশাল্লাহ ভাইয়া, থাকবো। তুমি রাজশাহীতে কবে আসবা প্লিজ বলো। রাজশাহীতে আসলে কবে যাব আমি বলতে পারছি না, কারণ আমি হুটহাট করে সব জায়গায় চলে যাই, ঠিক আছে। এর আগের বছর হচ্ছে আমি রাজশাহীতে ছিলাম, 16 ডিসেম্বরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গেছিলাম, অনেক কিছু খেয়েছিলাম তখন, আমার এখনো মনে আছে। সো আমার হেয়ার প্যাকের আপনারা অনেকে প্রাইসটা জিজ্ঞাসা করেন। আমাদের হেয়ার প্যাকে কিন্তু ডেটও দেওয়া থাকে, এখানে প্রাইস দেওয়া থাকে। প্রাইস হচ্ছে 250 টাকা। একটা হেয়ার প্যাক 250 টাকায় কিভাবে হইতে পারে, এটা অনেকেই মেনে নিতে পারছিল না, ঠিক আছে। কারণ অর্গানিক প্রোডাক্টের অনেক দাম বেড়ে গেছে, এবং অনেক দাম অর্গানিক প্রোডাক্টের। কারণ হচ্ছে আমরা যে র ম্যাটেরিয়াল গুলো ইউজ করি সেগুলো আসলে মানে র আরো। আম্মু আমার চুল টানতে 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 একদম সামনে পাঠিয়ে দিবে। এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, সিলেটে কবে আসবেন? আমার সিলেট অনেক যাইতে ইচ্ছা করছে, বাট আমার সিলেটে কি দেখতেছো তুমি? কমেন্ট করতে পারতেছো না? আচ্ছা 20 তারিখ তাহলে শোরুমে আসবো ইনশাল্লাহ। তুহিন খান ভাইয়া আপনি চলে আসবেন। আপু তোমার আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তোমার কি ঠান্ডা?
ডান্ডা লিখছে। আচ্ছা ঠান্ডা লাগে না? না ঢাকা তো অত ঠান্ডা নাই তো, দিনের বেলা ঢাকায় রোদ উঠে, একটু গরমই থাকে। হ্যাঁ অর্ধেকটা আরো লাগবে, আরো লাগলে এখান থেকে নাও। আন্টি আর আপু লাঞ্চ করেছো তোমরা? না এখন আমাদের লাঞ্চ রেডি করতেছে আম্মু, লাঞ্চ এখনো করি না। মিরপুরের দিকে আউটলেট দেন ইনশাল্লাহ, আমার নেক্সট টার্গেট হচ্ছে মিরপুর। তুমি এখন কই আছো? আমি ইয়াতে ঢাকায় আছি। ওকে হ্যালো আপি, হাই হ্যালো হ্যালো। আপু তুমি কোথায় থাকো? আমি আসলে কোথায় থাকি আমি নিজেও জানি না, আমার থাকার জায়গা অনেক, এবং আমি আসলে সব জায়গায় ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়াই, ঠিক আছে। আন্টি ফায়ার মোড অ্যাক্টিভ করেছে। আরে আম্মু আমার যখন হেয়ার প্যাক দিয়ে দেয় তখন আসলে মানে খুবই কষ্ট হয়ে যায়, হেয়ার প্যাকটা যখন দেয় তখন অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য আম্মু বলছে সামনে আগাও সামনে আগাও সামনে আগাও, কারণ দেওয়া যায় না তো। আর হেয়ার প্যাকটা কিন্তু পুরো চুলের মধ্যে দিতে হয় আমাদের, হ্যাঁ ফুল হেয়ারের মধ্যে কিন্তু আমাদের হেয়ার প্যাকটা দিতে হয়। অনেকে করে কি শুধু গোড়ার মধ্যে দেয়, না গোড়ার মধ্যেও দিতে হবে, চুলের মধ্যেও দিতে হবে। আমাদের হচ্ছে শীতকাল এসেছে এবং শীতকালে হচ্ছে তোমার মাস্ট তোমার হেয়ার প্যাকটা দেওয়া লাগবে, কারণ শীতকালে আমাদের যেটা হয় খুশকির প্রবলেমটা বেড়ে যায়। আরো লাগবে? এই যে দেখো অনেকে বলছে আমি হেয়ার প্যাক দিই না, বুঝছে? ওটাই ঢালে দিল। নিচের দিকে এই যে দেখো হেয়ার প্যাকটার কিন্তু নিচের দিকে আমাদের অনেক গাঢ় পদার্থগুলো থাকে, র ম্যাটেরিয়ালস গুলো নিচে পড়ে যায়, তো ভালো মতো শেক করতে হবে, ঠিক আছে। ভালো মতো শেক করে কিন্তু তোমাদের নিচের দিকের যে পার্টটা সেটা নিয়ে নিতে হবে। এগুলো কিন্তু একদম পুরো হার্বাল পদার্থ দিয়ে তৈরি, আমাদের কিন্তু কোনো কেমিক্যাল অ্যাড নাই এটার মধ্যে। এই যে দেখো আমাদের হেয়ার প্যাক বানানো মানুষ পিছনে দাঁড়া হয়ে আছে তোমাদের, ঠিক আছে। এটার মধ্যে আরেকটু আছে, পানি দিয়ে তুমি পরে করে নিও। এই যে দেখো আমি আমার হেয়ার প্যাকটা পুরোটা নিয়ে নিলাম, অর্ধেক চুলে দিয়েছি, অর্ধেক চুলে হচ্ছে না, সো আরেকটু হেয়ার প্যাক নিয়ে নিলাম। আমার এই পুরো হেয়ার প্যাকটাই লেগে যায়, তোমাদের চুল অনুযায়ী তোমরা হচ্ছে হেয়ার প্যাকটা দিয়ে দিবা, বাট মেক শিওর করবা প্রতিটা চুলেই যেন তোমার হেয়ার প্যাকটা যায়, ঠিক আছে। হেয়ার প্যাকটা দেওয়ার পর আপু একটা হেয়ার প্যাক কয়বার ইউজ করো? আমার একটা হেয়ার প্যাক একবারই চলে যায়। আমার চুল একটু বড় না আপু, সেজন্য হেয়ার প্যাকটা একবারই চলে যায়, কিন্তু যাদের হচ্ছে লেন্থের উপর ডিপেন্ড করে আপু যে তোমার হচ্ছে কতটুকু হেয়ার প্যাক দরকার। তো আমার যেহেতু চুল একদম হাঁটুর নিচে, তো আমার একটা হেয়ার প্যাক একবারই চলে যায়। আর যখন হচ্ছে তোমাদের চুল যদি ছোট হয় তাহলে তোমরা 4-5 বারও ইউজ করতে পারো, কারণ ডিম ইউজ করতে হয়, ওটার সাথে ডিম একটা অ্যাড করলে তোমার হেয়ার প্যাকটা কিন্তু একটু বেঁচে যায়, ঠিক আছে। তো হেয়ার প্যাকটা হচ্ছে তুমি যেভাবে ইউজ করতে চাও, বাট মেক শিওর করো যে ফুল চুলে যেন তোমার হেয়ার প্যাকটা যায়, হ্যাঁ একদম পুরো ভেজা ভেজা যেন চুলটা হয়ে যায়। আর এটা তেলের মতো, মানে তোমার হচ্ছে লিকুইড একদম ফর্মটা থাকে, লিকুইডের মধ্যে তোমার হচ্ছে থাকাতে তোমার আর এক্সট্রা ভাবে কোনো কিছু ঝামেলা করতে হয় না, পানি অ্যাড করা, এই অ্যাড করা, সেই অ্যাড করা, ঝামেলা করতে হয় না। ওগুলো আসলে যারা গুঁড়া সেল করে, আমি জানি না কিভাবে সেল করে, বাট গুঁড়াটা দিলে পানির মধ্যে ওটা মিক্সড করতেই তো অনেকক্ষণ টাইম লেগে যায়। এটা একদম বানানো আছে, জাস্ট তুমি ঢালবা, ঢেলে তোমার চুলে দিয়ে দেবা। আর এখন যেহেতু শীতের টাইমে কিন্তু তোমাদের বাইরে রাখলেও হবে, কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলেও এটা কিন্তু আর নষ্ট হবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে। শীতে এটা একটা বেনিফিট। আপু আপনি এত সুন্দর কেন? এই যে আমার পিছনে আমার সুন্দর মা দাঁড়া হয়ে আছে, তার জন্য হচ্ছে আমি এত সুন্দর, ঠিক আছে। আপু তোমার আব্বু কই? আমার বাপ কই? আব্বু আছে, আব্বু হচ্ছে কাজে গেছে। না 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 ছাড়া রাখো, এরকম করে দিলে হচ্ছে পরে অনেক ভারী লাগে। প্রাইস কত করে? আমাদের হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপু 250 টাকা। 250 টাকা। আমাদের এমএল হচ্ছে আপু 250 ml না, এটা 200 ml। 250 ml না, 250 ml আমাদের 250 ml 250 টাকা দাম, 250 ml 250 টাকা দাম।
আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমার আম্মুকে মানে আন্টিকে আমার পক্ষ থেকে সালাম জানাও। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি কেমন আছেন? আন্টি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তোমার সালামটা আমার মানিস। হ্যাপি ভিক্টোরি ডে আপু, হ্যাপি ভিক্টোরি ডে। কেমন লাগছে ভিক্টোরি দিতে আজকে? দিনাজপুর কোথায় বাসা আপু আপনার? আমার সদরেই বাসা, আমারও বাসা সদরেই। ইনশাল্লাহ তাহলে আসবো ইনশাল্লাহ। এটা নিয়ে যাও। হাই হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ। শাড়ি পিক ছিল ঈদ কাট প্রিন্ট হাফ সিল্ক, ওটার পাশেই রেডের শাড়ি ছিল, ওর মধ্যে বাকি। আপু সবগুলো শাড়ি আমি লাইভ করবো একটা একটা করে। আপু আমার একটা পিক প্লিজ দেখবেন প্লিজ। আপু আপনাকে কিভাবে মেসেজ করবো অপশন পাচ্ছি না তো, প্লিজ আপু দেখবেন। রুবায়েত মাহমুদ ভাইয়া, ভাই আমি যে পেজ থেকে লাইভ হচ্ছে এই পেজে তো মেসেজ করার অপশন আছে, সবাই তো এই পেজে মেসেজ করে। ভাইয়া এই পেজে মেসেজ করে দিবেন। আপু আজকে ঢাকা শোরুম কখন থাকবেন? আজকে আমার প্রতি শোরুমে অফ, কোনো শোরুমই খোলা নেই আজকে। আপু রাজশাহী শোরুমে কি পাবো? হ্যাঁ রাজশাহী শোরুম, চিটাগাং শোরুম, ঢাকা শোরুম, তিনটা শোরুমে আমার হেয়ার প্যাক, হেয়ার অয়েল, আমার অর্গানিক প্রোডাক্ট সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। আপু 700 টাকার মধ্যে কুর্তি দিবা না? আপু 700 টাকার মধ্যে আসলে কুর্তি মানে আমাদের যে কুর্তিগুলো সেগুলো 700 টাকার মধ্যে হয় না। আপু তোমার স্কিন কেয়ার ভিডিও দাও। আমার স্কিন কেয়ার ভিডিও তেমন না, আমার স্কিন কেয়ার ভিডিও তেমন না। আমার স্কিনে আমি আমার হেয়ার, আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করি, আর হচ্ছে এই তো ময়শ্চারাইজার, ক্রিম, সানস্ক্রিন ইউজ করি, আর কিছুই না। আপু তোমার বোনের বাচ্চাটার মতো আমার বোনের বাচ্চাটা সেম কিউট। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ফোন দিছে, ও সকালে উঠে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে বিয়ে, এই বিয়ে। মানে সবসময় আপু কল দিলে আমাকে পিয়া পিয়া করে বলে, তো ও ফোনের মধ্যে শুধু আমাকে বিয়ে বিয়ে বলে, বাট হচ্ছে যখন সামনাসামনি থাকে তখন সবসময় মাম্মাম বলে। তো আমাকে ফোন দিয়ে বলে এই বিয়ে, এই বিয়ে, বিয়ে এরকম করে। এই তুমি বিয়ে করো না, করবা না? শীত তো চলে গেল, আমার মনে হয় না এই শীতে আমার বিয়ে হবে, দেখি নেক্সট শীতে। পিরোজপুর আসো। পিরোজপুর যেন কোন সাইডে ভুলে গেছি। আপু বিয়ে করেন না প্লিজ। কেন? আমি বিয়ে করবো না কেন? আপু টপ ফ্যানের লাইভ কখন করবা? রাতে। আপু রাতে টপ ফ্যানের লাইভ হবে। কি দাও। আপু তোমার ফেস প্যাকটা অনেক ভালো। হ্যাঁ আমার প্রোডাক্টের আমি নিজেই ফ্যান। ইস কি সুন্দর তুমি, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার সাথে আমি একবার হলে দেখা করতে চাই আপু। ইনশাল্লাহ বর্ষা আপু, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে আপনার সাথে। এটা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমি সকালে উঠে যে হলুদ পানিটা খাই সেটা কোন হলুদ। এটা হচ্ছে এই হলুদ, এটা হচ্ছে কাঁচা হলুদটা গুঁড়া করা। হ্যাঁ কাঁচা হলুদটা শুকিয়ে গুঁড়া করা, কাঁচা হলুদটা শুকিয়ে আমি গুঁড়া করেছি। এবং এটা হচ্ছে আমি সকালে উঠে একটা রেসিপি বানাই, ওটা রিলসে না হয় শেয়ার করে দেব। ওই হলুদটা আপনারা আমার পেজও থেকে নিতে পারবেন, যে হলুদটা আছে। মা নীল কাটারটা নিয়ে আসো তো একটু। এই হলুদটা কিন্তু আপনারা আমার পেজও পেয়ে যাবেন, ঠিক আছে? এই কাঁচা হলুদটা
কাঁচা হলুদের গুঁড়াটা, এটা কাঁচা হলুদটাকে আমি শুকাই দেন হচ্ছে আমি এটাকে গুঁড়া করে এটা আমি প্রতিদিন সকালে উঠে খাই ফর মাই গ্লোয়িং স্কিন। গ্লোয়িং স্কিনের জন্য হচ্ছে আপনাকে ভিতর থেকে গ্লোয়ি হতে হবে, ঠিক আছে? ভিতর থেকে যদি গ্লোয়ি না হন তাহলে আসলে উপরে যতই কিছু সিরাম মিরাম মাখেন না কেন কোনো কাজ দিবে না। যতই আপনি ফেস প্যাক, যতই আপনি সিরাম মাখেন না কেন হবে না। ইনার গ্লো এর জন্য আপনাকে হলুদ খেতে হবে, বিভিন্ন আয়ুর্বেদিক জিনিসপত্র খেতে হবে, মেথি খেতে হবে, তাহলে আপনি ইনার থেকে গ্লো করবেন। এটা খেতে কিন্তু একটু ফাস্টে খুবই বাজে লাগে, কিন্তু আমার সহ্য হয়ে গেছে। আমি যত কিছু খাই লোকগুলো এত বড় হয়েছিল। মেনিকিউর পেডিকিউর যে করবো এটা সময়ই পাচ্ছি না আমি। আজকে সময় ছিল কিন্তু আজকে আবার আলসিয়ামও লাগছে, মানে অলস। আমি কিন্তু খুব অলস প্রকৃতির একটা মানুষ। হ্যাঁ, আপনারা আমাকে অনেক প্রোডাক্টিভ দেখেন, কিন্তু আসলে আমি অনেক অলস প্রকৃতির একটা মানুষ। আমি ঘুমায় থাকতে, লাটকায় থাকতে খুব বেশি পছন্দ করি। আচ্ছা, বিয়ে করার জন্য কেমন ছেলে চাও? না ছেলে রেডি আছে বলো। ছেলে রেডি আছে, সমস্যা নেই। আপু তোমার থেকে তোমার বড় বোন বেশি সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, ও অনেক কিউট, অনেক কিউট। ওর হাসিটাতে টোল পড়ে একটা। আমার বড় বোন অনেক কিউট। আপু টপ ফ্যানে গিফট পেয়ে গেলে আর কি পাবো না? না আপু, সবাইকে তো সেম সুযোগ দিতে হবে আপু, সবাইকে তো সেম সুযোগ দিতে হবে। তুমি যদি বিয়ে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে করো তাহলে আমি গলায় দড়ি দিব। সোহেল শেখ। আচ্ছা আপু, তোমার অনেক শাড়ি কয়েকবার লাইভে কিছু নেওয়া হয় না, এগুলো কি আবার রিস্টক করবা? না আপু, অনেক জিনিস আছে যেগুলো আমার একটা করেই কালেকশন থাকে, আমি সবগুলো হচ্ছে মানে রিস্টক করি না। কিছু কিছু আছে রিস্টক করি, কিছু কিছু করি না। আমি কি টপ ফ্যান হব? আপু আজকে তো ড্র হবে, ড্র হলে বুঝতে পারবা টপ ফ্যান হবা কিনা, তাই না? আপু হেয়ার লং হবে কি দিলে বলো? হেয়ার লংটা আসলে ধৈর্য ধরলে হেয়ার লং হয়ে যাবে, ঠিক আছে, আর চুলের যত্ন নিলে। তাছাড়া আমার হেয়ার অয়েল, হেয়ার টনিকটা ইউজ করতে পারো। আপু আই লাভ ইউ। থ্যাংক ইউ। তুমি আমার ভালোবাসা। ও মাই গড, ভাইয়া তো দেখে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ। আপুর বিয়ে করবে ইউরোপ প্রবাসীকে। ঠোঁটে কি হয়েছে? এটা তো আমার অনেকদিন আগে থেকে, এটা তো ছোটবেলায় আমি একজনকে ধরে মারছিলাম, ও হচ্ছে দা ছিল ওর হাতে, তো ও আবার দা ফিককে মারছিল। মানে ছোট থেকে তোমার বিয়ে আপু একটু গুন্ডি টাইপের, ঠিক আছে? একদম নখ কেটে ছোট করে ফেলছি। আমার এরকম নখ, ছোট ছোট নখ ভালোই লাগে, কিউট লাগে আমার কাছে। আমার কাছে কিউট জিনিসটা বেশি কিউট লাগে, মানে আমার কাছে ওই যে হট সেক্সি, তারপর হচ্ছে খুবই মানে অ্যাট্রাকটিভ, এগুলা ভালো লাগে না আমার কাছে। কিউট সুইট কুটু টাইপের জিনিসপত্র অনেক পছন্দ।
ওকে কিউট লাগতেছে না? কেটে ফেলছি। আপু ভাইয়ার নামটা বলো প্লিজ, কোন ভাইয়া? দেখছো সবার ইমোশন। আরে আপু মেয়ে হয়ে তোমার উপর বারবার ক্রাশ খায়, কি বলে এইসব? দেখছো হাতের মধ্যে লেগে গেল। আপু আমার অনেক ইচ্ছা টপ ফ্যান হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। পায়ের নখগুলো কাটাই হচ্ছিল না। আজকে পেয়েছি ড্রেস, অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ নাদিয়া আপু, প্লিজ রিভিউ দিবেন। যার সাথে তোমার বিয়ে রেডি আছে, আমার সাথে বিয়ে এখনো কারো রেডি নাই রে বোন, কারোর সাথে কারো বিয়ে রেডি নাই। আল্লাহ পাক যার সাথে রেডি করে রাখবে তার সাথেই হবে। নেলস গুলো এত বড় হয়েছিল, এত বড় হয়েছিল, পায়ের নখ কাটার সময় পাচ্ছিলাম না। সো ফাইনালি আজকে সময়টা পেলাম। আচ্ছা অবশেষে অনেকদিন পরে তাহলে দিনাজপুরের বিরিয়ানি খাওয়া হবে। আমাকে সাথে চা দিলেই হবে। দিনাজপুরে বিয়ে করবো কে বলছে আপনাকে? হাইজেনিক হওয়া অনেক ইম্পর্টেন্ট। নখ বড় রাখলে যা অনেক সময় সম্ভব হয় না। আসলে আবার নখ বড় না, একটা টাইমে অনেক বড় বড় নখ রাখতাম, অনেক ভালো লাগতো। বাট দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে যে ভাই নখ ছোট হওয়া ভালো, তারপর এত কিছু না করে জাস্ট সিম্পল থাকাই ভালো। যত দিন যাচ্ছে এটার মূল্যটা বুঝতেছি যে আসলে সিম্পলিসিটির আসলে কোনো ইয়া নাই, এটার উপর আর কোনো কথা নাই। সিম্পল লাইফ সবচেয়ে বেশি সুন্দর। আপু টিকটকে মানুষ তোমাকে নিয়ে কি সব বলে, এইসব আমাকে নিয়ে কি বলে? তাদের ভিউজ দরকার, তারা ভিউজ কামাচ্ছে, আমাকে নিয়ে বলার কি আছে? আমাকে নিয়ে বলতেই পারে। তাদের দরকার ভিউজ, তাদের নাই ফলোয়ার্স, তাদের নাই কোনো কিছু, তাদের দরকার ভিউজ। তো তারা ভিউজ কামাচ্ছে, আমার কোনো সমস্যা নেই। যদি আমাকে দিয়ে তার 2 টাকা ইনকাম হয়, আমি তো সেটাই বলি, যারা হচ্ছে আমাকে নিয়ে ফেক পেজ খুলে, ফেক ইয়া খুলে, তাদেরকে নিয়ে এটাই বলবো যে ভাই আমি এগুলো সৎকা করি, আমার কোনো সমস্যা নেই। তোমার যদি এক্সট্রা ভিউ টিকটকে তোমার, হ্যাঁ যদি হচ্ছে মানে তোমার যদি আমাকে দিয়ে এত ভিউজ ভালো লাগে, তোমার যদি আমাকে নিয়ে সমালোচনা করতে এত ভালো লাগে, আমার নামে খারাপ জিনিস ছড়াইতে ভালো লাগে, তাহলে ছড়াও। উপরে আল্লাহ আছে, উপরে জানে আল্লাহ কি, আল্লাহ হচ্ছে আমাকে দেখে। সো হোয়াটস দ্য বিগ ডিল? যদি সে আমাকে দিয়ে কোনো ইয়া করে, বলে এক্সট্রা টাকা পায়, তাহলে আমি এগুলো সৎকা হিসেবেই দেই। এক্সট্রা ভিউ টিকটকে প্রবলেম হয়েছে নাকি আমি জানি না। আমার 2টা ভিডিওতে এক্সট্রা ভিউ চলে আসছে, আমি নিজেও জানি না এটা কিভাবে সম্ভব। আপু অর্গানিকের প্রাইস কত? অর্গানিকের কোনটার প্রাইস বলতে চাচ্ছ আপু? কোনটার প্রাইস বলতে চাচ্ছ বলো? আর অর্গানিকের কোনটার প্রাইস জানতে চাচ্ছ? সুমাইয়া কি হয়েছে তোর? সুমাইয়া কি হয়েছে তোর? ওকে কিছু বলছে আমাকে? আপু তোমার থেকে হেয়ারের কমটা অর্ডার করেছি, বাট
তোমাদের পাশে থেকে কোনো রেসপন্স করলো না। ফারজানা ইয়াসমিন, ওকে আপু একটু ইনবক্স করো তো, আমি এখনই দেখছি জিনিসটা। নিশি আপু, নিশি আপু, আপুর একটা ক্রেডিট আছে না, এমনি এমনি অ্যাওয়ার্ড পেয়েছে। তুমি নাকি তোমার পেট দেখায়া ভিউ করো। ও মাই গড, ওই জায়গাটাতে আচ্ছা যে পেট দেখানোর যে ইস্যুটা হয়েছিল সেটা আমি বলি, ক্লিয়ার করি। আমি নর্মালি লাইভে আসছিলাম, ঠিক আছে? তো শাড়ি যখন ঠিক করো, তখন তোমরা শাড়ি পরে মেয়েরা জানে, শাড়ি যখন একটু ঠিক করো তখন কিন্তু হালকা করে একটু পেট দেখা যায়, ঠিক আছে? তো আমি যখন শাড়িটা ঠিক করছিলাম, আর যখন শাড়ির লাইভ করো তখন অনেক কিছু শাড়ি আমাকে দেখাইতে হয়, শো করতে হয়। তো যখন আমি হচ্ছে সবগুলো শাড়ি শো করছিলাম, ডিটেলস বলছিলাম, তখন হচ্ছে শাড়িটা ঠিক করতে করতে আমার পেট অল্প একটু এতটুকু একটু দেখা গেছিল, ঠিক আছে? আর ওটা শিফনের একটা শাড়ি ছিল, কি যেন ইয়াসমিন নাম ছিল। থামো, ফারজানা ইয়াসমিন নামের একটা মেয়ে হেয়ার কম নাকি অর্ডার করছিল, বাট কোনো রেসপন্স পাইনি। দেখো তো, তো যখন হচ্ছে এতটুকু একটু বের হয়েছিল, ভাইরে ভাই কুঞ্জে, মানে আমি বলবো না, ও আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক না কি করুক না করুক আমি জানি না, শেষ তারই মানে পার হবে, আমার কোনো দোষ নাই। আল্লাহ তাকে মাফ করুক, বা আমি মাফি করে দিছি ভাই, দরকার নাই, বাট আল্লাহ তাকে মাফ করুক। আমি জাস্ট আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি দেখে নিও ব্যাপারটা। সে এতটুকু একটু ওইটা একদম স্লো মো করে ওই জায়গাটা শো করছে, ওই জায়গাটা স্ক্রিনশট মেরে, মানে জীবনও তো কারো পেট দেখি নাই। আর আমার তো আসলে ওভাবে কোনো কিছু শো হয় না কখনোই। আমি আসলে এই পেট দেখানো, স্লিভ দেখানো, মানে স্লিভ বলতে স্লিভলেস পরা, ব্যাকলেস পরা, এগুলো খুবই কম ইউজ করি, ঠিক আছে? মানে কম বলতে আমি ইউজই করি না, এটা মানে ইউজ বলতে এগুলো পরি না। অনেকেই পরে, অনেকে হচ্ছে স্লিভলেস পরে, ব্যাকলেস পরে, শর্টস পরে, আমার এগুলো ভালো লাগে না, সো আমি এগুলো পরি না। যখন সে আমার একটু পেট দেখানো জিনিসপত্র দেখছে, ওর মনে করে যে মাথা খারাপ হয়ে গেছে, বুঝছো না? পিয়াপুর পেট দেখানো জিনিস পাইছি আমি। সো যখন আমি এটা ঠিক করছিলাম, ওই জায়গাটা স্লোমো করে জিনিসটা হচ্ছে স্ক্রিনশট, মানে জিনিসটাকে খুব খারাপ ভাবে আর কি প্রচার করছিল। সো মানুষজন মনে করছে আমি মনে হয় পেট দেখাই লাইভ করতেছিলাম, পেট দেখাই করছে। বাট যারা আমাকে চেনে, যারা আমার লাইভ দেখে, কন্টিনিউয়াসলি আমাকে ফলো করে, তারা জানে যে আমার আসলে এইরকম পেট দেখানো ইন্টেনশন ছিল না। আমার হচ্ছে ইচ্ছা করে জিনিসটা করি নাই, জিনিসটা হচ্ছে আমি ঠিক করতে গিয়ে জিনিসটা বের হয়ে গেছে। তো আপু, তোমার বিষয়ে কেউ খারাপ কথা বললে আমার অনেক খারাপ লাগে। হ্যাঁ, এটা অনেকেরই খারাপ লাগে জানো। তোমরা আছো বলেই হয়তো আমি টিকে আছি। যখন কেউ আমাকে খারাপ কথা বলে, তখন তোমরাই আমাকে ডিফেন্ড করো। সো আমার এই জিনিসটা হচ্ছে আমার এই হোল লাইফে সবচেয়ে বড় পাওয়া। আমি অনেককে আমার ফ্রেন্ড মনে করেছিলাম। যখন এই যে কনসার্ট নিয়ে ইস্যুটা হইলো, আমি আমাকে আমার অনেক ফ্রেন্ড মনে করেছিলাম, যে আমার ক্লাসমেট, অনেক সে আমার ফ্রেন্ড। আমি ফ্রেন্ড বলে হচ্ছে আমার মানে ওকে পরিচয় দিয়েছিলাম, বা আমি আমার জীবনে রেখেছিলাম। এমন কিছু মানুষ আছে, ঠিক আছে? এমন কিছু মানুষ আছে। সো যখন এই কনসার্ট নিয়ে ইস্যু হইলো, এই পেট বের করা নিয়ে ইস্যু হইলো, তখন আসলে দেখি যে তারা সেই পোস্টগুলোতে রিয়েক্ট দিয়েছে, তারা সেই পোস্টগুলোতে যে কমেন্ট করেছে, বা হচ্ছে সে ওই পোস্টটা আরেকটা তার ফ্রেন্ডকে হচ্ছে শেয়ার করেছে। সো যখন এই জিনিসগুলো আমার মাথায় আসলো, তখন আমি চিন্তা করলাম যে আমি এগুলোকে ফ্রেন্ড বানায় রাখছিলাম। এরা তো আসলে আমার ফ্রেন্ড না, বা হচ্ছে এরা তো আসলে আমার ভালো চায় না। সো দেন আমি রিয়েলাইজ করলাম যে আসলে কেউ কারো ভালো দেখতে পারে না, আসলে তারা আমার ফ্রেন্ড নামে কলঙ্ক ছিল। তখন তাদেরকে আমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে বললাম যে তোকে আমি ফ্রেন্ড ভাবছিলাম, আর ভালো থাকিস, আল্লাহ তোর ভালো করে। সো এই জিনিসগুলো আমি তখন ওকে আনফ্রেন্ড মেরে দিছি। আমার দরকার নেই, এসব মানুষ আমার লাইফে দরকার নেই। আচ্ছা আপু, অয়েলে কি রোজমেরি আছে?
অয়েলে রোজমেরি দিই আমি। অয়েলের প্রাইস কত আপু? অয়েলের প্রাইস হচ্ছে 380 টাকা। আপু আপনার পেজে জ্যাকেট কালেকশন অ্যাভেলেবেল আছে প্লিজ বলবেন। না আপু এখন জ্যাকেট কালেকশন নেই। পরে ব্লক মারো। না আমার জীবনে আসলে আমি যাদেরকে হচ্ছে ক্লোজ আমার জীবনে, তারা আসলে আমার কখনোই খারাপই চায় না, তারা সবসময় আমার ভালো চায়। যারা হচ্ছে জাস্ট নাম কা বাস্তা আছে তারাই আমার খারাপ চায়, তারাই হচ্ছে আমার খারাপের মজা নেয়। আমার জীবনে যারা ক্লোজ ফ্রেন্ড, আমার ক্লোজ দুইটা ফ্রেন্ড সুমাইয়া এবং তানহা, ওরা মানে পারে না সবাইকে মারে ফেলতে এরকম টাইপসের। যদি কেউ আমার সম্পর্কে কোনো কথা বলে ওরা ফার্স্টে যায় একদম মারামারি শুরু করে দেয়, এমন টাইপের। ঠিক আছে, আবার এমন না যে তারা হচ্ছে মানে আমাকে কিছু বলে না, তারা আমাকে বলে যে পিয়া দেখ এটা করা ঠিক হয়নি তোর, তারা সে কিন্তু আমাকে মুখের উপরেই বলে। তারা যদি আমার কোনো কিছু খারাপ লাগে তারা আমাকে মুখের উপরই বলে, কখনো এরকম পিঠ পিছে গিয়ে কোনো কিছু বলে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। সত্যি বলতে তুমি অনেক মায়াবী। থ্যাংক ইউ। রাঙ্গামাটিতে ঘুরতে আসো একদিন, রাঙ্গামাটিতে যাওয়া যায়। ড্রেসে আপু ড্রেসের লাইভ করো, আজকে ড্রেসের লাইভ হবে না আপু। আপু চুরির কালেকশন নিয়ে লাইভ করো। হ্যাঁ এটা ভালো বলছো, চুরির লাইভ গুলো করে দিতে হবে। আপু অমি আম্বু কেমন? অমি ভালো। আপু আজকে আমাকে টপ ফ্যান করো দেখি। হে ডু ইউ রিমেম্বার মি? হাই শাহিন আপু। হাই আপু কেমন আছো? সুলতান আপু অবশ্যই আপু তোমাকে আমি রিমেম্বার করবো না কেন, তোমাকে মনে রাখবোই। তুমি আমার হাইয়েস্ট পয়েন্ট অ্যাচিভার, প্লাস হচ্ছে তুমি আমার টপ ফ্যানের মধ্যে একজন, প্লাস হচ্ছে তুমি আমাকে এত ভালো ভালো ইন্সপায়ারিং কমেন্ট করো, আমার এত ভালো লাগে। আপু এখনো গোসল করো নাই? ঠান্ডা লাগবে। হ্যাঁ আর 10 মিনিট রাখবো চুলের মধ্যে। আমি তাহলে লাইভ থেকে চলে যাই। আপু আবার কখন লাইভে আসবো? আমি টপ ফ্যানের লাইভে আসবো রাতের বেলা, আই গেস 9টা-10টার দিকে আসবো। হেয়ার ফল হয় অনেক, কি করব এটার জন্য? হেয়ার ফলের জন্য আমার হেয়ার অয়েলটা আর হেয়ার টনিকটা ইউজ করো। আপু আমি কি টপ ফ্যান গিফট পাবো আজকে? মানে আমি টপ ফ্যান তো হচ্ছে আমার ড্র মানে এই লটারি সিস্টেমে হয়, তো লটারিতে যদি তোমার নাম আসে তাহলে অবশ্যই। আপু হেয়ারের গ্রোথ নাই, কি করবো? আপু হেয়ার গ্রোথের জন্য আমার হেয়ার টনিকটা এবং হেয়ার অয়েলটা ইউজ করো। বিয়ে কবে করছেন? বিয়ে যে কবে করতাম। আপু তুমি খুব কিউট, থ্যাংক ইউ। আপু হেয়ার গ্রোথ, আপু হেয়ার গ্রোথের জন্য হেয়ার টনিকটা ইউজ করতে হবে, হেয়ার টনিকটা বেস্ট। আমার নিজের অনেক পছন্দ আমার হেয়ার টনিকটা, বিশ্বাস করেন আমার এত ভালো লাগে আমার হেয়ার টনিকটা। অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ। আপু জ্যাকেট কালেকশন আনেন প্লিজ। আসলে শীতের সিজন তো 2টা মাস, 2টা মাসে আসলে এত কিছু আমার কাছে নিতে ইচ্ছা করে না। আমার আম্মু তোমাকে খুব ভালোবাসে। মাসুম বিল্লাহ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আন্টিকে একটা আসসালামু আলাইকুম সালাম দিবেন আন্টিকে। ভ্যাসমল ব্যবহার করা চুলে হেয়ার প্যাক দেওয়া যাবে? দেওয়া যাবে, বাট ভ্যাসমলের সাথে আবার হেয়ার প্যাক মিক্স করিও না। আপু সিলেটে কবে শোরুম খুলবেন? জানি না।
আমি তোমার সব প্রোডাক্ট ইউজ করি, আমার অনেক ভালো লাগে। সারিকা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। হেয়ার কম্বোটা অর্ডার করলে কি লাগবে? অ্যাডভান্স করতে হবে? হেয়ার কম কি আমরা অর্ডার নিচ্ছি নিশি আপু? তুমি রাজশাহীতে কবে আসবা? রাজশাহীতে ঠিক নাই, যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে কোথাও যেতে ইচ্ছে করে না। চুরির লাইফ কবে করবা? চুরির লাইফ দেখে রাত্রে করতে পারে। রাত্রে হচ্ছে রাত্রে চুরির লাইফ করব, তাহলে ব্যাগের লাইফ করব। আল্লাহ গো, তুমি আমার কমেন্টে পড়ো না কেন আপু? তাইবা ইসলাম আপু হাই, হ্যালো। আমার আজকে 3টে শোরুমই বন্ধ আপু। আজকে ঢাকা শোরুমও বন্ধ, চিটাং শোরুমও বন্ধ, রাজশাহী শোরুমও বন্ধ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু প্রত্যেকটা জেলায় তোমার আউটলেট চাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাই লাইফ থেকে, আমি এখন শাওয়ার নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট লাইভে রাতে। বাই।